আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে সকালে যখন বাসা থেকে বের হই তখন দেখি যে কিছু গার্মেন্টস শ্রমিক তারা অতি কষ্ট করে রাস্তা দিয়ে যাতায়াত করছে। আশুলিয়ার এই এলাকাটি সম্পূর্ণ যেন মনে হয় যেন একটি মানে খুব খারাপ অবস্থার একটি এলাকা। এখানে গার্মেন্টস শ্রমিকরা কাজ করে অনেক কষ্ট করে, কিন্তু তাদের পায়ে হেঁটে যাওয়ার মতন ব্যবস্থা নেই। রাস্তায় প্রচণ্ড পানি কাদা, তারপরে বৃষ্টি জন্য এই দুর্ভোগের জন্য সীমানা নেই। অথচ রাষ্ট্রের সর্ববৃহত্তর যে টাকা অর্থ উপার্জন হয়, রেমিটেন্স আসে, যে বড় ধরনের উপার্জন আসে, একমাত্র সেটা হলো গার্মেন্ট শিল্প। ফলে গার্মেন্ট শিল্পের শ্রমিকদের যে তাদের রাষ্ট্রে চলাচলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু ঠিক নেই। আমার এটা দেখে খুব খারাপ লাগলো, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকে সকাল দেখি বৃষ্টির মধ্যে, পানির মধ্যে, হাঁটু পর্যন্ত পানির মধ্য দিয়ে তারা যাতায়াত করছে। এটা আসলেই খুব দুঃখজনক ব্যাপার। এটা অত্যন্ত দুঃখজনক। প্রতিটা শ্রমিক যাওয়া আসা করে অত্যন্ত কষ্ট নিয়ে, তাদের এই সমস্যা দুর্ভোগের জন্য সীমা নেই। ফলে আমি মনে করি এই অঞ্চলের জনগোষ্ঠীর দিকে তাকিয়ে সরকারের উচিত যে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা অত্যন্ত আবশ্যক বলে মনে করেছেন অনেকে। অধিকাংশ শ্রমিকরা অভিযোগ করে বলেন, সকালে ঘুম থেকে উঠেই এই ময়লা পানির মধ্য দিয়ে আমাদের গার্মেন্টসে বা শিল্প কারখানায় যেতে হয়। আমাদের যেসব আমরা রাস্তায় অন্তত জামা কাপড় ভিজে যায় এবং দুইটা জামা অনেক সময় নিয়ে যেতে হয়। অর্থাৎ প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকার হচ্ছি, এবং যে কারণে আমাদের সমস্যা চরম আকার ধারণ করছে। আমরা পারি না ঠিক মতন যাতায়াত করতে, পারি না ঠিক মতন বিদ্যুৎ না থাকায় এলাকায় সমস্যার সৃষ্টি হয়। আমরা এই এলাকায় বসবাস করতে অত্যন্ত দুর্ভোগভাবে কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করি। বিষয়টি পরিত্রাণের একান্ত প্রয়োজন বলে মনে করেন তারা মনে করেন যে তাদের এই সমস্যা সমাধানের জন্য একমাত্র সরকার ব্যবস্থা করতে পারে। গত 5ই আগস্টের পর থেকে অত্র এলাকায় কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু অনেকবারই অনেকে বিভিন্নভাবে কথা বলছেন, মানববন্ধন করছেন, বিভিন্ন আলোচনা করেছেন। অথচ আশুলিয়া বাইপেল বা এই অঞ্চলের জনসাধারণ হচ্ছে চরম বিপাকের মধ্যে। ফলে আমি মনে করি এই চরম বিপাক থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার একমাত্র ভরসা বলে তারা মনে করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে চলেছেন, কিন্তু আশুলিয়া এলাকা রয়েছে সেসব কাজ থেকে বঞ্চিত। ধন্যবাদ সকলকে। তাই আশুলিয়ার অধিকাংশ শ্রমিকরা তাদের দাবি এই রাস্তাগুলোর জন্য অতি দ্রুত সংস্কার করা হয়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।